আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন হাঁটছি একেবারে গ্রামের একটা রাস্তা দিয়ে, আর গ্রামের রাস্তাটা দেখতে একেবারে শহরের রাস্তার মতো। আর গ্রামে এত সুন্দর রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। একেবারে পাকা একটা রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা। বন্ধুরা, এখন আমরা যে এলাকাটা দিয়ে হাঁটছি এলাকাটার নাম হচ্ছে নুরাবাদ ইউনিয়ন। আর এই নুরাবাদ ইউনিয়নটা খুবই চমৎকার, খুবই সুন্দর একটা ইউনিয়ন। বন্ধুরা, এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এই রাস্তাটির দুই পাশে রয়েছে বিশাল বিশাল বিল। আর এই বিলগুলো খুবই সুন্দর একটা বিল। আর এই বিলগুলোতে তরমুজের আবাদি ছিল। তরমুজ গাছ এখন একেবারে নেই বললেই চলে, তরমুজ কেটে ফেলছে, বিক্রি করে ফেলছে। বন্ধুরা, আমরা সবাই জানি গ্রাম হচ্ছে একটা কৃষি প্রধান গ্রাম, যেখানে গ্রামের মানুষগুলোর প্রধান আয় উৎস হয়ে থাকে হচ্ছে কৃষি উৎপাদন থেকে। আর এই কৃষি উৎপাদন থেকে যে ইনকামটা হয় এটা দিয়ে হচ্ছে পরিবারের যোগান দিয়ে থাকেন। সুন্দর একটা কামন চালের আবাদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুব সুন্দর একটা আবাদি দেখা যাচ্ছে। আর এই কামন চালের ফিরনি খুবই সুন্দর ফিরনি হয়, খুবই টেস্টি হয়, খেতে ভালো লাগে এবং খুব হেলদি। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি। আর সেই তথ্যটা হচ্ছে আমাদের এই বরিশাল বিভাগের বেশ কয়েকটা জেলায় তরমুজ উৎপাদন হয় সবচাইতে বেশি। আর সে এলাকাগুলো হচ্ছে আমাদের এই চরপেশন, মানে ভোলা জেলার চরপেশন, তারপরে হইল গিয়া পটুয়াখালী, বরগুনা এবং ভোলা যে সদর, ভোলা সদরের পার্শ্ববর্তী যেসব গ্রামগুলো আছে ওইসব এলাকাতেও তরমুজ উৎপাদন হয়ে থাকে বেশি। আর এই এলাকা থেকে ট্রাক ভর্তি করে বিভিন্ন এলাকায় এবং শহর অঞ্চলে পাইকারি দামে তরমুজ বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, আমরা এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এই রাস্তাটি দেখলে মনে হয় যেন শহরের কোনো রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু আসলে না, এই রাস্তাটি শহরের কোনো রাস্তা না। এই রাস্তাটি একেবারে গ্রামের মাঝে একটি রাস্তা। আর এই রাস্তাটি নতুন করা হয়েছে, পাকা একটি রাস্তা, যার জন্য একদম কি বলে মনে হয় যেন শহরের কোনো রাস্তা দিয়ে হাঁটছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা রোড। বন্ধুরা, আমরা সবাই জানি দেশ বিদেশ গ্রাম অঞ্চল সব জায়গায় ফেরি করে বিক্রি করা এটা পুরনো রীতি, এটা নতুন কোনো কিছু না। আর ঠিক তেমনি আমার পিছনে দেখা যাচ্ছে এক ভাই ফেরি করে কি যেন বিক্রি করছেন। আর এই জিনিসগুলো গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে দেখে বা গ্রামের মধ্যে দিয়ে যখন হেঁটে হেঁটে বিক্রি করে দেখতে বেশ ভালোই লাগে। গ্রামের যেসব মানুষ আছেন বা গ্রামের যেসব ছেলেমেয়েরা স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়েন তারা এখনো সেই আগের মতো করে দূর দূরান্তের স্কুল মাদ্রাসা বা বাজারগুলোতে হেঁটে হেঁটে আসা যাওয়া করেন। তোমরা কিসে পড়ো? আচ্ছা, তোমাদের বাড়ি থেকে কত দূর পর্যন্ত তোমাদের হাঁটতে হয়? কত সময় ধরে হাঁটতে হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই সুন্দর গ্রামটির মধ্যে দিয়ে চলতে চলতে দুই লাইন কবিতা মনে পড়ে গেল। আর সেই দুই লাইন কবিতা হচ্ছে, সবুজ মাঠে ভোরের আলো, পাখির গানে ঘুম ভাঙে, গ্রাম আমার শান্তির ঘর, হৃদয় যেখানে সুখ রাঙে। ছোট একটি আম গাছ, আর এই ছোট আম গাছটিতে আম হয়েছে দেখুন, একেবারে ছোট একটি আম গাছ। আমার মনে হচ্ছে আম গাছটি কলপ করা আম গাছ হবে, যার জন্য এত ছোট থেকেই আম ধরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রামের কুটা চাউলি, আমাদের এলাকার ভাষায় কুটা চাউলি বলা হয়, আবার কোনো কোনো অঞ্চলে মনে হচ্ছে খড়কুটা চাউলিও বলা হয়। আর এগুলি হচ্ছে গ্রামের ঐতিহ্য। এগুলো হচ্ছে গরু বা ছাগল, মনে হচ্ছে গরুরই বেশি খাওয়ানো হয়। বন্ধুরা, চলতে চলতে দেখতে পেলাম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভুট্টার আবাদি। দেখুন কত সুন্দর ভুট্টার আবাদি, দেখে বেশ ভালোই লাগতেছে। খুব সুন্দর একটা সারিবদ্ধ সুপারি বাগান। আর ভোলা জেলায় সুপারি প্রচুর পরিমাণে হয়ে থাকে। বন্ধুরা, এই পথ দিয়ে চলার পথে একটি চিত্র দেখতে পেলাম। আর সেই চিত্রটি হলো একজন মহিলা নিশ্চয়ই বিল থেকে এসেছেন, তার হাতে ছিল একটা কোদাল আর এক কাহে ছিল হচ্ছে একটা বাচ্চা। তো এই গ্রামের মানুষগুলো খুবই পরিশ্রমী, পুরুষ মহিলা উভয়ই খুবই পরিশ্রম করে থাকেন। গ্রামের যে ছোট ছোট বাজারগুলো আছে এই গ্রামের বাজারগুলো শহরের বাজারের মতো খুব সুন্দর সারিবদ্ধ, সাজানো গোছানো, বেশ ভালোই লাগে।
একেবারে অগোছালো নেই বললেই চলে, খুবই চমৎকার হয়ে থাকে গ্রামের বাজারগুলো। বন্ধুরা বিকেল 3:30 বাজে, আর এই 3:30 বাজে প্রাইমারি স্কুল ছুটি শেষে ছোট ছোট বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছেন তারা তাদের বাসার দিকে। দেখুন খুব সুন্দর এবং চমৎকার ভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন তারা। এটা খুব চমৎকার একটা চিত্র গ্রামের। গ্রামটির মধ্যে দিয়ে এতক্ষণ পর্যন্ত শুধু খালি আমি একাই হাঁটিনি, আমার সাথে ছিল ম্যাজিক রায়হান ভাই, সাথে ছিল নাদিম ভাই। তো নাদিম ভাই, এই যে এই গ্রামের এই সুন্দর রাস্তাটি দিয়ে হাঁটলেন, এটা কেমন লাগলো আর কি মনে হলো এই রাস্তাটি দেখে? প্রথমত এলাকাটা অনেক সুন্দর, নীরব এলাকা। রাস্তাটাও অনেক সুন্দর, কিন্তু রাস্তায় সুন্দর বলতে গাছপালা আছে, তো ছাওয়া আছে, এজন্য হাইটেও মজা আছে। এলাকাটাও সুন্দর, নিরিবিলি। আচ্ছা, রাস্তাটা যে পাকা সুন্দর একটা রাস্তা দেখলেন, একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা। এই রাস্তা দেখে আপনার কি মনে হলো? যে এটা কি মনে হয়েছে যে গ্রামের কোনো রাস্তার মধ্যে দিয়ে হাঁটছেন নাকি না শহরের কোনো রাস্তার মধ্যে দিয়ে হাঁটছেন, এরকমটা কি ফিল হয়েছে কিনা? না, আমি গ্রামের রাস্তা না, আমার মনে হইতেছে শহরে তো অনেক এইসব রাস্তায় অনেক সময় বালু টালু অনেক কিছুই থাকে। এটা আপনার বিদেশের অনেক রোড এরকম ক্লিন থাকে, বিদেশের কথা মনে পড়ে। রায়হান ভাই, আপনি বলেন। ভাই তো বলেই দিল। তো সর্বোপরি সব মিলিয়ে খুবই ভালো লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, রাস্তা একদম গোছানো। রাস্তার দুই সাইডে সারি সারি সুপারি গাছ, তারপর বিভিন্ন আবাদি চাষাবাদ, কৃষকরা বিভিন্ন গম করতেছে, তরমুজ করতেছে, বাদাম করতেছে কানি কানি জমিনে। সব মিলিয়ে পরিবেশটা অস্থির একটা পরিবেশ, একদম নিরিবিলি টাইমে আমরা আসছি। আর একেবারেই সুন্দর, রাস্তাটা একদম ক্লিন, মানে এরকম গ্রামে সচরাচর দেখা যায় না, গোছানো রাস্তা মানে খুবই একটা দেখা যায় না। তো বন্ধুরা সর্বোপরি এটাই বলবো যে আপনারা গ্রামের মাঝে আসবেন, গ্রামে সে আগের মতো কাঁচা রাস্তা নেই। গ্রামের অধিকাংশ রাস্তা এরকম সুন্দর পাকা রাস্তা হয়েছে, নতুন নতুন পাকা রাস্তা হয়েছে। আসলে মনে হবে না যে আপনি গ্রামের মধ্যে দিয়ে আর হাঁটতেছেন। তবে আবার এমনও না যে গ্রামের মধ্যে থেকে কাঁচা রাস্তা একবার হারিয়ে গেছে, কিছু কিছু জায়গায় আছে গ্রামের মধ্যে দিয়ে অনেক সুন্দর কাঁচা রাস্তা, মাটির রাস্তা। তো গ্রামে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা যাই হোক, এই রোডটি দিয়ে চলার পথে দেখতে পেলাম গ্রামটি খুবই সুন্দর, যার জন্য ভাবলাম যে কিছু ভিডিও অংশ নিয়ে আপনাদের দেখানো যাক। তো ভিডিও লং হয়ে যাবে আরো যদি অনেক ভিডিও করতে থাকি। তো বন্ধুরা এই গ্রামটা এতক্ষণ পর্যন্ত হেঁটে চলবে, বেশ ভালোই লাগলো। আর গ্রামটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।